টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার কারেন্ট ফিলিংস কি তোমার পার্টনারের, অফকোর্স তোমাকে নিয়ে সে কী ফিল করছে এবং ওভারঅল একটা এনার্জি আমি দেখবো তোমার এই মুহূর্তের কি এনার্জি, তোমার এই 24 ঘন্টার মধ্যে তোমাদের কি এনার্জি থাকতে চলেছে আর তোমার পার্টনারের কি এনার্জি থাকতে চলেছে। তো যেটা আমি করি প্রতিদিন, তো সেই নিয়ে আজকে আমার রিডিং। তো চলো কথা না বাড়িয়ে আমি কারেন্ট ফিলিংস রিডিং আমি করছি। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি কিছু কথা বলছি। আচ্ছা, আমি রিডিং শুরু করার আগে প্রতিদিনই বলি এটা কিন্তু কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, বলি তো এটা একটা জেনারেল রিডিং। ম্যাচ হতেও পারে নাও হতে পারে। কারোর যদি ম্যাচ না হয়ে থাকে, যদি না মেলে বলে মনে হচ্ছে, এটা তার ফিলিংস। আমাদেরও তো নানা রকম ইচ্ছে বা ফিলিংস জাগে প্রতিদিনে। আমাদের কি প্রতিদিনের ইচ্ছে কি একরকম থাকে না? তো আমরা আজ একটা ভাবছি, কাল একটা ভাবছি, পরশু একটা ভাববো। আমাদের মন সর্বদাই কিন্তু ধাবিত, মানে সে সর্বদাই দৌড়ে চলছে, তার কিন্তু স্থির বা স্থিতি নেই। তো মনের মধ্যে নানা রকম ভাবনা চিন্তা আমার যেমন আসছে, তো ঠিক আমার পার্টনাররা তো সেরকম আসছে। আমি একটা মানুষ, সেও একটা মানুষ। তা আমাদের ভাবনা চিন্তা কি প্রতিদিন এক হয়? আমরা কি একরকম খাবার দাবার খেতে পারি, একরকম জামা কাপড় পরতে পারি? আমাদের ভাবনা চিন্তা যদি এক হতো তাহলে আমাদের একই জিনিস কন্টিনিউ ভালো লাগতো। আমরা এক জিনিস কন্টিনিউ দেখতে দেখতে আমরা বোর ফিল করি, কারণ আমাদের এক জিনিস ভালো লাগে না, আমাদের মন সর্বদা ধাবিত হয়। এক্সাম্পল, আমি একটা রিডিং করি, তো কন্টিনিউ দেখতে দেখতে তোমাদের হয়তো আমার রিডিংটা ভালো লাগলো না অন্য কারোর কাছে গেলে। এটা তো স্বাভাবিক একটা জিনিস। তো আমার কি বক্তব্য, যে কন্টিনিউ কোনো কিছু একভাবে ভালো লাগে না, কারণ আমাদের মন সর্বদা ধাবিত। আমরা আজকে যেটা ভাবছি কালকে আমরা সেটা ভাববো না। তো এনার্জি এইভাবে চেঞ্জ হয়, প্রতিদিনকার এনার্জি প্রতিদিন চেঞ্জ হচ্ছে, আমারও হচ্ছে তারও হচ্ছে। তো আমি প্রতিদিনকার এনার্জি বেসিকের উপর কিন্তু রিডিংটা করছি বা করি আমি, ঠিক আছে? কারোর যদি মেলে না বলে মনে হয় তাহলে তো রিডিং দেখার দরকার নেই আমি মনে করি। জেনুইন জিনিসটা তোমরা খেতে পারো না সেটা আমি ভালোভাবে জানি। তোমাদের যদি ভালো না লাগে আমি তো জোর করে কাউকে ডাকি না ভাই। আমার 1000 জেনুইন, যে আমার 1000 ভিউ, আমার সেই 1000 জেনুইন ভিউকে নিয়ে কিন্তু আমি খুশি। তোমাদের যদি ভালো না লাগে রিডিংটা দেখো না, আমার শেষ একটাই কথা। আর একটা কথা, কালকে কিন্তু কমেন্ট করছে, আমি যত রকম কাঠি মারা কথাবার্তা কিন্তু বাংলাদেশের লোকেরাই করে বেশি। ভালো ভালো কমেন্টও করে বাংলাদেশের কিছু লোক আছে, আবার কাঠি মারা কথাও বাংলাদেশের লোকেরাই করে। তো একজন বলছে, দিদি আপনি কি আপনার এই ন্যাকামির জন্য নাকি ঢঙের জন্য আপনার রিডিং ভালো? ঢং কি? আমার একটা সত্যি কথা আমি যেটা ভুলে যাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। ঢং কি? তার মানে তোমার ভেতরে কত জ্বলন হিংসা বলো তো? ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হিংসা জ্বলন। তোমার হিংসা হয়েছে, জ্বলন হয়েছে আমাকে দেখে, এটাই হচ্ছে আসল কথা। তা আমাকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে আমার এনার্জিকে তুমি কীভাবে অ্যাকসেপ্ট করবে? এটাও একটা কথা। তুমি যদি আমাকেই পছন্দ করতে না পারো, সহ্য করতে না পারো, তাহলে আমার এনার্জিকে তুমি কীভাবে অ্যাকসেপ্ট করবে? তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না কোনোভাবেই আমার এনার্জিকে। একটা কথা আছে না, যে যাকে দেখতে না পারে তার চলন ভাগে। আমি অরিজিনাল তো ওরকম হাসি খুশি, তোমাদের এরকম ট্যারা কথাতে আমাকে এরকমভাবে করাস্টিক কথা বলতে আমি বাধ্য হই। অ্যাকচুয়ালি ভেতর থেকে তো আমি এরকম জেনুইন এরকম হাসি খুশি একটা মেয়ে, তোমাদের জন্য আমাকে এরকম কড়া কথাগুলো বার করতে হয়। অ্যাকচুয়ালি তো আমি জেনুইন আর সর্বদাই সদা হাস্যমুখ আমার বক্তব্য। আমাকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে না পারো, আমার এনার্জিকে তুমি কীভাবে অ্যাকসেপ্ট করবে? তা যাদের ভালো, আমাকেই যাদের সহ্য হয় না, তা আমার এনার্জি আমার রিডিং তোমরা দেখো না। আর এটা জেনারেল রিডিং, আমি পই করে প্রতিদিন একটা কথা বলি, তারপর তো এক কথা না মিললে, আমার বক্তব্য যদি না মিললে তাহলে রিডিংটা দেখার দরকার নেই। দরকার আছে কি? রিডিং তোমরা দেখো না, শেষ কথা। আমার 1000 ভিউ, আমি তাদের নিয়েই খুব সুখে আছি, তারাই থাক। চলো রিডিং শুরু করছি। আবার কেউ বললো দিদি রাগ করে, দিদি আপনি রেগে যাচ্ছেন। রেগে যাওয়া না, এটা মানে আমি স্পষ্ট কথা বলছি, এটা কোনো রাগের কথা না। তোমাদের যদি একান্তই যদি না মেলে তাহলে দেখার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আমার কথার মানে তোমাকে, এটা প্রতিদিনকার এনার্জি আমি পিক করি, কার্ড বেসিক জেনুইনভাবে আমি রিডিং করি। প্রতিদিনকার এনার্জি, সে কি ভাবছে, তার ভেতরে কি চলছে, আমরা যেটা ভাবি সেটাই কি আমরা করি? কি আগে সেটা বলো, করি না তো? গং গণপতে নমঃ। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गं गणपते नमः। বলে দিদি আরেকজন আপনার রিডিং দেখতে ভালো না? আরে ভালো না লাগলে দেখো না, আমি কি তোমাকে থোড়ি না জোর করে ডেকে নিয়ে আসি আমার রিডিং দেখো বলে?
ভালো না লাগলে দেখবে না, একটা কষ্ট কথা, জোর করে তো আমি ডেকে নিয়ে আসছি না। এই জন্য আপনার রিডিং ভালো লাগে, তা আপনার রিডিং ভালো লাগে দেখো না। আমাকে সহ্য করতে পারো না, আমার এনার্জি তোমরা কিভাবে সহ্য করবে? গঙ্গণপতি নমঃ। হর হর মহাদেব। আচ্ছা, পার্টনারের কার্ড আমি তুলছি। পার্টনারের কারেন্ট ফিল, আচ্ছা বলা হয়নি, আজ চন্দ্র শতবিশা নক্ষত্রে থাকবে, শতবিশা নক্ষত্রে চন্দ্র ভ্রমণ করবে। আচ্ছা, তোমাদের এনার্জি তুলবো, একটা, দুটো, তিনটে, তোমাদের এনার্জি এটা, পরে দেখবো যেটা। আচ্ছা, আজকে চন্দ্র কিন্তু কুম্ভ রাশিতে, শতবিশা নক্ষত্র, বার হচ্ছে মঙ্গলবার, শতবিশা নক্ষত্রে চন্দ্র, কুম্ভ রাশি, বিষকুম্ভ যোগ। বিষকুম্ভ যোগটা মোটেই সুবিধাজনক না। কুম্ভের মধ্যে বিষ ভর্তি, কুম্ভ মিন্স ঘোড়া, একটা কলসির মধ্যে বিষ ভর্তি, বিষকুম্ভ যোগের এনার্জি। আচ্ছা চলো, পার্টনারের কারেন্ট ফিলিংস। Ace of Pentacles, Eight of Pentacles, Daughter of Wands কার্ড দেখো। Ace of Pentacles কি ইন্ডিকেট করছে? তোমাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস, তুমি যারা সে কিন্তু পয়সা নিয়ে খুব চিন্তা ভাবনা করছে 24 ঘন্টার মধ্যে, আর তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস হচ্ছে Ace of Pentacles। আমি পই করে একটা কথা বলি, কার্ড দেখে আমি বলি, এনার্জি দেখে, Ace of Pentacles সে কিন্তু নিউ স্টার্ট, নিউ বিগিনিং, সে একদম কনফার্ম চায়। Ace of Pentacles নিউ স্টার্ট, মোট কথা নতুনভাবে সম্পর্ক শুরু হোক, গ্রাউন্ডলি একটা সম্পর্ক সে ডেফিনেটলি চায়। Eight of Pentacles কার্ড দেখো, একটা মাকড়সা বাসা মানে জাল বুনছে, মানে ওর ঘর, অ্যাকচুয়ালি আমরা বলি জাল বা ঝুল, ওটা অ্যাকচুয়ালি ওর ঘর, তো বাসা বুনছে পরিশ্রম করে, এখানে একটা পরিশ্রমকে ইন্ডিকেট করছে। তো এই সম্পর্ক সে, তার মনে হয় নট সো ইজি, এই সম্পর্ক অত সহজ না, অনেক পরিশ্রম করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে এই সম্পর্কের মধ্যে। তোমার এবং তার সম্পর্ক কন্ট্যাক্ট হোক, মানে নো কন্ট্যাক্ট হোক, তোমরা ম্যারিটাল মানে বিবাহিত দেখো হাজব্যান্ডের জন্য, বা এক্সট্রা ম্যারিটাল দেখো, সবার এনার্জি আমি এখানে দেখে বলছি। তো সে ভাবছে এই সম্পর্ক অত সহজ না, একটা জাল বা একটা বাসা সে বুনছে, খুবই পরিশ্রমজনক এই সম্পর্ক, খুবই স্ট্রাগল আছে। তো সে এই সম্পর্কে সব রকম স্ট্রাগলের কথা এই 24 ঘন্টার মধ্যে চিন্তা করছে, এবং স্ট্রাগল আছে বলে সে কিন্তু হারে মেনে বসছে না, সেই স্ট্রাগল আছে তবুও এই সম্পর্কের মধ্যে সে কিন্তু থাকতে চায়, তার কারেন্ট এনার্জি সেই সম্পর্কের মধ্যে ডেফিনেটলি থাকতে চায়। ঠিক আছে, আচ্ছা সাথে এসেছে ডটার অফ ওয়ান্ডস, ইজ এ নাইট অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস এর এনার্জি মানে কি? ডটার অফ ওয়ান্ডস, Son of Wands, Knight of Wands, হ্যাঁ না, Daughter of Wands, Page of Wands, Daughter। আচ্ছা, সে কাজ করতে চায়, সেই সম্পর্কের উপর কাজ করতে চায়। আর স্নেকের এনার্জি, স্নেক কিন্তু সেক্সুয়ালিটিকে ইন্ডিকেট করে। তো সে একটা এই 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে রাতের দিকে একটা আকর্ষণ অনুভব করবে তোমাকে নিয়ে, রাতের দিকে বা দিনের দিকে তোমার কথা ভেবে সে একটা মানে আকর্ষণ, তো একটা ভালোবাসার মধ্যে উভয়ের প্রতি একটা তো আকর্ষণ থাকে, চুম্বকীয় একটা তো টান থাকে ভাই, আমি নর্মাল একদম প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, এটা তো থাকেই। তো সেটা আমি 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি, মানে উভয়ের প্রতি অ্যাট্রাকশন মানে শেষ হয়ে গেলে লাভ শেষ, সেটা কিন্তু বাস্তব কথা। যেই সম্পর্কে অ্যাট্রাকশন নেই সেই সম্পর্কে লাভ নেই। লাভ মানে ফার্স্ট স্টেজ হচ্ছে অ্যাট্রাকশন থেকেই কিন্তু লাভ জন্ম নেয়। যে সম্পর্ক নেই সেই সম্পর্কে একদম গেল। তো এখানে অ্যাট্রাকশন এবং পাস্ট নিয়ে ভাবতে পারে, নতুন শুরু করতে চায়, নতুন হয়তো তোমার সাথে মানে ভাবতে পারে, ফ্যান্টাসি, বোঝাতে পারলাম,
সে ফ্যান্টাসি করতে পারে তোমাকে নিয়ে এই 24 ঘন্টার মধ্যে, না এই তুমি ওর কাছে আসছো, মানে সেটা বুঝে নাও, আর কি বলবো। তো সে ফ্যান্টাসি তো ডেফিনেটলি করতে পারে এই 24 ঘন্টার মধ্যে। কিন্তু যেহেতু এখানে 8 স্যাটার্নের এনার্জি, স্যাটার্ন কি ইন্ডিকেট করে? স্যাটার্ন ইন্ডিকেট করে, স্যাটার্ন হচ্ছে দূরদর্শিতাকে ইন্ডিকেট করে, হ্যাঁ, ধীরতাকে ইন্ডিকেট করে, স্লোলি 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 মানে ধীর গতিতে এগোনোকে ইন্ডিকেট করে। এবং কাজ সে ডেফিনেটলি করতে চায়, রিলেশনে সে ডেফিনেটলি থাকতে চায়, কনফার্ম থাকতে চায় এই সম্পর্কে, ঠিক আছে। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে। আচ্ছা, আর একটা কথা আমি থামিয়ে বলছি, ধরো কারোর কেউ তুমি এমন একজনের জন্য দেখছো তার কোসমিনকালে বিয়ে হয়ে গেছে, তার 2-3টে বাচ্চা হয়ে গেছে, সে তোমাকে নিয়ে কেন ফিল করবে, কেন ভাববে? এটা তো বোঝার বিষয়। সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে সে তো আর অন্য কাউকে বিয়ে করতো না, তাই না? এমন কারোর জন্য যে তোমাকে পাত্তাই দেয় না, তুমি 10 বার মেসেজ করলে তোমার রিপ্লাই তো দাও দূরের কথা, তোমাকে পাত্তাই দেয় না, তার সাথে তোমার এনার্জি কানেক্ট হবে? এটা বোঝার বিষয়, কমন সেন্স ইউজ করো তোমরা। আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবে বলি, মানে আমি এমন কারোর জন্য সে আমাকে পাত্তাই দেয় না, তার সাথে তোমার এনার্জি কীভাবে ম্যাচ করবে? এমন কেউ যার সাথে তোমার প্রিয় মানুষ আছে, তুমি রিলেশনের মধ্যে আছো, হয়তো কোনো মানে রিসেন্ট ব্রেকআপ হয়েছে বা কথা বন্ধ হয়েছে, কিন্তু একসময় ডিপলি একটা রিলেশনের মধ্যে ছিলে, তার লাইফে কেউ আসেনি তুমি জানো, বা এলে হয়তো নর্মালভাবে এসেছে হয়তো, কিন্তু তার মানে তোমার সাথে খুব ডিপলি একটা গভীর রিলেশন ছিল, সেক্ষেত্রে এনার্জি ম্যাচ করবে, বোঝাতে পারলাম? আচ্ছা, তোমাদের ফিলিংস দেখবো। ও 5 of Wands, ওকে, স্ট্রেংথ, মন, হিডেন চাপা কষ্ট, এবং খুব মিস করবে এই 24 ঘন্টার মধ্যে তোমার পার্টনারকে তুমি দেখতে পাচ্ছি। আর তোমরা 5 of Wands, কোনো পাস্টে কোনো ঝামেলা যেটি হয়েছিল তোমার পার্টনারের সাথে, প্রিয় মানুষের সাথে, সেটাই তোমরা খুব মনে করতে পারো। এখানে স্ট্রেংথ, সিংহের মুখে গোলাপ। তো সিংহের মুখে গোলাপ কি ইন্ডিকেট করে? সিংহ কিন্তু একটা হিংস্র একটা জন্তু, প্রাণী, তার মুখে গোলাপ, এবং কপালে ইনফিনিটি, কপালে ইনফিনিটি কি ইন্ডিকেট করছে? এমন একটা পার্সোনালিটি, মানে এক সিংহে, অ্যাকচুয়ালি এটা লিওর এনার্জি খুব স্ট্রং, লিও। কুম্ভের সপ্তম কিন্তু লিও। যাই হোক, আমি এত ডিপলি যাচ্ছি না, অ্যাস্ট্রো যোগ করছি না, অ্যাস্ট্রো আমি করি, কিন্তু এখানে আর বলছি না। তো এখানে একটা হিংস্র প্রাণীর মুখে গোলাপ, মানে তোমার মনের মধ্যে একমাত্র তোমার পার্টনারের ভালোবাসা। তোমার বক্তব্য যে তুমি আমার ওপরটা দেখে বিচার করো না, তো বিচার করতে গেলে তোমাকে আমার মনের গভীরে যেতে হবে। ওপর দিয়ে তুমি হয়তো শক্ত দেখাতে পারো 24 ঘন্টার মধ্যে, ভেতর থেকে কিন্তু তুমি খুব তোমার পার্টনারকে মিস করছো, তার জন্যই মুখে গোলাপটা। ওপর থেকে খুব স্ট্রং একটা ব্যক্তিত্ব, একটা পার্সোনালিটি, কিন্তু ভেতর থেকে তুমি তোমার পার্টনারকে 24 ঘন্টার মধ্যে, তোমার প্রিয় মানুষকে 24 ঘন্টার মধ্যে ডেফিনেটলি মিস করছো, আমি দেখতে পাচ্ছি। হয়তো পারিবারিক বা প্রফেশনাল ক্ষেত্রে হয়তো সেটা মেনটেন করতে হয়, যে আমার দায়িত্ব কর্তব্য মেনটেন করতে হয়, সেটা হয়তো মেনটেন করছো, কিন্তু ভেতর থেকে একটা আবেগ, একটা ভালো লাগা, একটা মিস করাকে ইন্ডিকেট করছে 24 ঘন্টার মধ্যে। মুনের এনার্জি, নট ফুল মুন। মুন কি ইন্ডিকেট করে? মুন চাপা মানসিক কষ্টকে ইন্ডিকেট করে, ইমোশনকে ইন্ডিকেট করে, আবেগকে ইন্ডিকেট করে। তো এই 24 ঘন্টার মধ্যে তুমি ওই যে বললো না, উপর দিয়ে শক্ত একটা ব্যক্তিত্ব, ভেতর থেকে তুমি খুব আবেগী হচ্ছ, সাথে বিষকুম্ভ যোগের প্রভাব, মানসিক একটা কষ্ট, চাপা কষ্ট, যেটা তুমি কাউকে সচরাচর বলতে পারবে না। তো এই জিনিসগুলো তোমার এই 24 ঘন্টার মধ্যে তোমাদের হতে পারে। তো এই ছিল আজকের আমার রিডিং। কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পাটার ফ্যামিলি সদস্য হয়ে যাও। আরেকটা কথা, এই 24 ঘন্টার মধ্যে তোমার যার জন্য দেখছো সে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, প্র্যাকটিক্যাল এবং ফিজিক্যাল লেভেলের ভাবনা চিন্তা, নট হার্ট টু হার্ট, প্র্যাকটিক্যাল, মানে এই সব কী হতে পারে, তার জন্য আমাকে কী করতে হবে বেটাতে করার জন্য, প্র্যাকটিক্যাল ভালো, প্র্যাকটিক্যাল সাথে গ্রাউন্ডলি, এবং সেক্সুয়াল একটা এনার্জি ফিজিক্যাল লেভেলের। এখানে কিন্তু মানে আমি কাপের কোনো এনার্জি দেখতে পাচ্ছি না। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।